এই সোনামণি বসো। জান তুই ঠিক আছে হ্যাঁ নয় নতুন নতুন বিকজ হ্যাঁ বিকজ তারপরে ফুল अरे कहना क्या चाहते हो? মানে ফ্ল্যাট आई एम टू हेल्प मी तो बिकॉज चल बोजड़ी के वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय, इससे तो बहुत मजा आएगा। না তেমন কিছুই না, উনি আল্লাহ के नाम पर कुछ दे दो बाबा করে বাড়ি ফিরছে। अल्लाह के नाम पर कुछ दे दे रे बाबा। এই ছেলে আমার ছোট বোনের জামাই হবা? ना दुल्हा भाई हबो। थैंक्स। মাশাআল্লাহ, আমি তো চেহারা দেখে পুরো অবাক। বন্ধুরা শুধুমাত্র ওই চোখ দুটো দেখে মানে মাস্ক পরা অবস্থায় ওই চোখ দুটো দেখে ক্রাশ খাবেন না। মানে কেননা আমার যে কান লাগানি ছিল তাকেও কিন্তু ওই মাস্ক পরা অবস্থায় চোখ দুটো দেখে ক্রাশ খেয়েছিলাম। সত্যি 100% সত্যি। ফাইনালি যখন ওই মাস্ক ছাড়া ওকে দেখেছিলাম তার চেহারাটা বিড়ালের পোদের থেকে কোনো অংশে কম ছিল না। এসব আমার ভালো লাগে না। তার থেকে বিড়ালের পোদটা অনেক ভালো ছিল। পৃথিবীতে ওপরওয়ালা প্রত্যেকটা মানুষের ভেতরে একটা না একটা অদ্ভুত ট্যালেন্ট দিয়েছে, উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্যি, যেটা শুধুমাত্র প্রত্যেকটা মানুষ খুঁজে নিতে দেরি করে বা খুঁজে বের করে ফেলে। কিন্তু বাংলাদেশের এই ভাইটার একটা হাত নেই। বলেন কি? বাট এনার যে নাচের স্টাইল সেটা দেখে একটু প্রথমে অবাকই হয়েছিলাম। কি বিশ্বাস করছেন না? এই দেখুন। ভালো হয়ে যা, এখনো সময় আছে। বন্ধুরা খালার মেয়েকে যখন ভালো লেগে যায় আর সেই খালার মেয়েকে যখন নিকাহ করতে চায় তারপরেই কিন্তু বাকিটা ইতিহাস হয়ে যায়। মুস্কান, আমার কথাটা তুই বোঝার চেষ্টা কর। আমি তোকে ভালোবাসি, আমি তোর সাথে নিকাহ করতে চাই। আরে আমি তো তোর খালার মেয়ে। আরে এইটুকু তো চলে। বন্ধুরা বাংলাদেশের ছুড়া থেকে বুড়া কাউকে কিন্তু একদম কমজোর ভাববেন না। কি বলেন? তাদের প্রত্যেকের মধ্যে রয়েছে অভাবনীয় ট্যালেন্ট। এইটা কি কোনো কথা? বিশ্বাস হচ্ছে না? এই দেখুন চাচির কাণ্ড। কি শুধু চাচিকে দেখলে হবে? এবার তো চাচাকে দেখুন। মাথায় নবী পাকের সুন্নাত দিয়ে বেয়াদবিতে কিন্তু চাচাও কোনো অংশে কম যায় না। এবার চাচারটা শুনুন। বেশ করেছি তোর বলতো লাভ ইউ ও মাই পাগলু 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 ও মাই পাগলু, মন আমার তোর চিনারে হারালো দিন বাহারে, এত বড় মানছে না রে, এবার ভালোবাসতে তোর ছায় সঙ্গী হব, দু হাতে প্রেম কুড়াবো, দুজনে যুক্তি করে মনের কথা বলতে আয়। আমি যেতে পারি হেঁটেই বেড়াতে পারি অনেক অনেক দূরে, কে তুই বল, কে তুই বল, তোর কথা মধ্যে আমার কপালে জুড়ে দারুণ খুশির খবর, কে তুই বল। মুরব্বি মুরব্বি তোমার জন্য রাখছি আমি মনের দরজা খোলা, তোমার জন্য রাখছি আমি মনের দরজা খোলা, মনটাই আমার সাদা বন্ধু গায়ের রংটা কালা, মনটাই আমার সাদা বন্ধু গায়ের রংটা কালা। তোমার মন সাদা হোক বা গায়ের রং কালা, নারীরা তো টাকা ছাড়া কিছুই চেনে না। বন্ধুরা আজকালকার দিনে নিব্বা নিব্বিদের রাস্তায় যেমন প্রেম করতেও দেখা যায়, ঠিক সেম ভাবে কিন্তু নিব্বা নিব্বিরা রাস্তায় ফাইট করতেও দেখা যায়। কি বিশ্বাস হচ্ছে না? এই দেখুন।
सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমি আপনার ভালোবাসি না, নাটক করছি। বন্ধুরা, এবার বাংলাদেশের ঘরের ভেতরে তৈরি হয়ে গেল সালমান খান 2। সত্যি 100% সত্যি। তবে এই সালমান খানকে দেখার আগে কেউ কিন্তু হাসবেন না, আর যদি হাসেন তার জন্য কিন্তু আমি দায়ী নই। বন্ধুরা, বাংলাদেশের ঘরের ভেতরে শুধুমাত্র সালমান খান নয়, ভারতের কিং শাহরুখ খানও তৈরি হয়ে গেছে। এরা হচ্ছে একের থেকে বড় আরেককে তৈরি করে ফেলেছে বাংলাদেশের ঘরে ঘরে। যখন আমাদের দেশের সালমান খান, শাহরুখ খান এরা যখন বিরতি নিবে, তখন এরাই আমাদের দেশের ঘরের ভেতরে এসে কাজ করবে। দেখুন শাহরুখ খানের দ্বিতীয় ভাইকে। বন্ধুরা, কেমন লাগলো সালমান খান আর শাহরুখ খানকে? কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন। যেটাই হোক, কুত্তার সাথে পাকামো করা কখনো ভালো হয়নি। কুত্তার সাথে পাকামো করলে পরবর্তীতে কিন্তু কুত্তার মতন হয়ে যেতে পারেন, তাই কুত্তা থেকে সাবধান। মামুনির সাথে কুত্তা কি করলো দেখুন ভিডিও ক্লিপটায়। আরে এরা কারা, কোত্থেকে এলো? বন্ধুরা, অকাত কিভাবে দেখাতে হয় জানেন? জানেন না তো দেখুন, বাংলাদেশের এক কাংলু ভাই অকাত কিভাবে দেখাতে হয় সেটাই দেখাচ্ছে। কি ভাইয়া, অকাদের কি দেখছো? তোমরা যারা আমার ঘরে এই বিড়ালটা দেখছো না, ওর পিছে 1 মাসে যা খরচ, তোমরা 1 মাসে অত টাকা স্যালারি পাও না। তোমাদেরকে বলছো। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি আপনি তো গোল্ড আর ডায়মন্ড দিয়ে ঘেরা বাড়িতেই তো বসবাস করেন না, আমি জানি। আর আপনার পিছনে সেই দৃশ্য দেখাই যাচ্ছে যে আপনার অকাতটা কি। এবার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ কাজাখস্তানে নিষিদ্ধ হয়েছে বোরকা ও নিকাব। বলেন কি? দেশটির পার্লামেন্ট নতুন এই আইন পাশ করার পর তাতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। এটা কি ধরনের পাগলামি? বুধবার পাকিস্তানি গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। কি শুনে অবাক লাগছেন? অবাক হওয়ার কিছু নেই। বর্তমান সময়ে বাংলাদেশে যারা শরিয়া আইন চায়, যে দেশের ঘরের ভেতরে প্রত্যেকটা নারীকে এখন বোরখা পরার জন্য সমস্ত উগ্রবাদী জিহাদি মানসিকতা সম্পন্ন মানুষগুলো তারা চেষ্টা করছে, অন্যদিকে আরেকটি ইসলামিক দেশে কাজাখস্তানে বোরকাকে ব্যান করে দিল। কি কারণে ব্যান করলো সেটাও শুনে নিন। আইনে বলা হয়েছে যেসব পোশাক মুখ শনাক্ত করতে বাধা দেয় সেগুলোকে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কাজাখস্তানের। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জনসংখ্যার প্রায় 70% মুসলিম। সরকার বলছে নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ মুখ ঢেকে রাখলে কাউকে চেনা কঠিন হয়, যা আইন শৃঙ্খলা রক্ষায় সমস্যা তৈরি করে। তবে এই নিষেধাজ্ঞার কিছু ব্যতিক্রম আছে। এইটাও সম্ভব, যেমন চিকিৎসার কারণে ঠান্ডা আবহাওয়ায়, চাকরির প্রয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান বা জরুরি সেবার কাজে মুখ ঢেকে রাখা যাবে। বন্ধুরা, এই পর্দা বা এই যে হিজাব, এটা পড়লে সুবিধা কি জানেন? যেমন ধরনের নারীর পরিচয় লুকাতে সুবিধা হয়, নারী যদি কোনো যৌনকর্মী হয়ে থাকে সেটাকে লুকাতে সুবিধা হয়, নারীর আইডেন্টি বা তার পরিচয় লুকাতে সুবিধা হয়, নারী যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে সেটাকে লুকাতে সুবিধা হয়। এমনকি নারীর অনেক কিছু আরো সিক্রেট ব্যাপার আছে যেগুলোকে লুকাতে বা যেগুলোকে ঢাকতে এই পর্দাকে ব্যবহার করা হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সবকিছু দিক দিয়ে বিচার করে সেই জন্য কাজাখস্তানে এই বোরকাকে ব্যান করেছে। তো বন্ধুরা,
আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি কাংলুদের একটি নতুন রোস্ট ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।